তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি জেমিনি ম্যান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় হেনরি নামের একটা ভয়ঙ্কর স্নাইপারকে দিয়ে, যে কিনা জঙ্গলের মধ্যে শুয়ে ডোমোরো নামের একটা ভয়ঙ্কর কিলারকে শ্যুট করার ট্রাই করছিল। এই কাজের মধ্যে তাকে ছাঙ্গা নামের একটা ভয়ঙ্কর এজেন্টও সাহায্য করছিল, যে কিনা ট্রেনের মধ্যে কি হচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভিটি সম্পর্কে তাকে খবর দিচ্ছিল। আর যখন হেনরি সুযোগ পেয়ে ডোরমোকে শ্যুট করে মেরেই ফেলতে যাচ্ছিল, তখনই এখানে একটা বাচ্চা চলে আসে। আর এই বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে ছাঙ্গা তাকে আটকে দেয়। সে বলে যে তার সামনে একটা বাচ্চা আছে। তো এই জন্য হেনরি ওয়েট করা শুরু করে। আর যখন অনেকক্ষণ পরে বাচ্চা সেখান থেকে চলে যায়, তখন হেনরি তার বন্দুক দিয়ে সেখানে একটা শ্যুট করে দেয়। সে এমন একটা ভাবনায় যেন গুলিটা মিস হয়ে গেছে, তবে আসলে গুলিটা মিস হয়নি। সে গুলি করে সেই লোকটাকে সেখানে শেষ করে দিয়েছে। এখন এই কাজটার পরে ছাঙ্গা তার প্রশংসা করা শুরু করে, কারণ এর আগেও 6টা স্নাইপার এই শ্যুটটা মিস করেছে, কিন্তু হেনরি এই শ্যুটটা মিস করেনি। তবে আমরা দেখতে পারি এত সুন্দর একটা শ্যুট করার পরেও, মানে তার জবটা এত ভালোভাবে ডান করার পরেও, হেনরির মনের মধ্যে সেই মেয়েটাই ঘুরছিল। তার মনের মধ্যে বারবার করে এটাই চিন্তা আসছিল যে যদি তার শ্যুটটা মিস হয়ে যেত বা 19-20 কিছু একটা হয়ে যেত, তাহলে সেই বাচ্চাটা তো সেখানেই মারা যেত। তো এই জন্য সে সিদ্ধান্ত নিয়ে ফেলে এত ভয়ঙ্কর কাজ আর সে করবে না, সে এখন থেকে কাজটা ছেড়ে দিবে। তবে তখনই তার সঙ্গে মিট করতে তার ম্যানেজার প্যাটারসন চলে আসে, যাকে কিনা হেনরি বলে দেয় যে আমি এই জবটা আর করবো না, কারণ আমার সাথে এমন হয়েছে। তবে যাই হোক, এখন হেনরি তার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তার ফ্রেন্ডের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য তার একটা বোট ভাড়া করতে হবে, কারণ তার ফ্রেন্ড সমুদ্রের মাঝখানে আছে। আর যখন সে বোট ভাড়া করতে যায়, তখন সে লরা নামের এই মেয়েটাকে দেখতে পারে, যে কিনা আসলে হচ্ছে একজন FBI এজেন্ট। তবে এখন হ্যান্ডের উপরে নজরদারি করার জন্য সে বোট ভাড়া দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। আর এরপরে যখন হেনরি বোট ভাড়া করে তার ফ্রেন্ড জ্যাকের কাছে চলে আসে, তখন জ্যাক তাকে খুবই শকিং একটা নিউজ দেয়। সে বলে যে যেই লোকটাকে তুমি খুন করেছিলে, মানে ডোরমো নামের সেই লোকটা কোনো ক্রিমিনাল ছিলই না, সে ছিল একজন সায়েন্টিস্ট। আর এটা শোনার পরে হেনরির অবস্থাও খারাপ হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কেন গোয়েন্দারা তাকে ভুল ইনফরমেশন দিয়ে একটা নির্দোষ মানুষকে খুন করিয়েছে। তবে তবুও যেহেতু হেনরির কনফার্মেশন দরকার যে আসলেই জ্যাক যেটা বলছে সেটা সত্যি কিনা, তো এই জন্য জ্যাক ইউরি নামের তার একটা ফ্রেন্ডের সাথে হেনরির মিটিং ফিক্স করে দেয়, যাতে করে হেনরি সেখান থেকে কনফার্মেশন পেতে পারে। আর আমরা জানতে পারি তার সেই ফ্রেন্ড এখন আছে বুকাতে, মানে হাঙ্গরিতে। কিন্তু আমরা দেখতে পারি দূরে বসেই সমস্ত কথাগুলো একটা FBI এজেন্ট আর তার বস ক্লেও শুনছিল। তো এগুলো শোনার পরে তাদের মনের মধ্যে একটা ভয় চলে আসে যে এখন হেনরি যেই কোনো ওয়েতে তাদের গোপন সত্যটা বের করে ফেলবে। তো এই জন্য ফাইনালি উইন্টি নামের এই মহিলা সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে তাকে শেষ করে দিবে। আর এই জন্য হেনরিকে মারার জন্য তাদের সমস্ত এজেন্টদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে তাদের কি এমন গোপন ব্যাপার যেটা জানলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, আর যেটা জানার অপরাধে হেনরিকে মরতে হবে, সেটা আমি একটু সামনেই বলছি, ততক্ষণ আপনি সঙ্গেই থাকুন। আর তখন এদিকে হেনরি যখন বোটের মধ্যে গান প্লে করার ট্রাই করছিল, তখন সেই মাইকটা পেয়ে যায়। আর এই মাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার সন্দেহ হয়ে যায় যে হয়তোবা কেউ তার উপরে নজরদারি করছে। তো এই জন্য সেই মাইকটা নিয়ে সরাসরি চলে আসে লরা নামের সেই মেয়েটার কাছে, আর তাকে এই মাইকটা দিয়ে বলে যে আমার উপরে নজরদারি করা শেষ হয়ে গেছে, তুমি হচ্ছে কি FBI এজেন্ট, এই ব্যাপারটা আমি জেনে গিয়েছি। তবে লরা তাকে এই সমস্ত ব্যাপারগুলো অস্বীকার করে বলে যে নেশা টেশা করেছো নাকি, আমি কোনো FBI এজেন্ট না। যদি কোনো FBI এজেন্টই হতাম তাহলে এখানে কেন কাজ করতাম, আমার তো একটা বড় অফিস থাকার কথা ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে হেনরিরও মনে হয় যে হয়তোবা সে FBI এজেন্ট না। তো এই জন্য তার মনটাকে ঠিক করার জন্য, মানে তার মুডটাকে ঠিক করার জন্য সে তাকে ডিনারের জন্য অফার করে। আর লরাও রাজি হয়ে যায়, কারণ লরার কাজই হচ্ছে তার উপরে নজরদারি করা। আর যদি তার সঙ্গে সে প্রেম করতে পারে তাহলে আরও কাছ থেকে নজরদারি করতে পারবে। তবে যখন বিকালবেলা তারা দুজন খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসে, তখন হেনরি লরার রিয়েল আইডি কার্ডটা নিয়ে আসে। আর এটা দেখিয়ে বলে দেখো তোমার রিয়েল আইডি কার্ডটাও আমি পেয়ে গেছি, এখন তুমি কি বলবে। আর তখন লরাও বাধ্য হয়ে ফাইনালি সমস্ত ব্যাপারটা স্বীকার করে। সে বলে যে হ্যাঁ আমি একজন FBI এজেন্ট, তবে চিন্তা করো না, এইটাই ছিল লাস্ট টাইম যখন আমি তোমার উপরে নজর রাখছিলাম। আর এমন করে মিটিংটা শেষ করে তারা সেখান থেকে বেরিয়ে যে যার ঘরের দিকে চলে যায়। আর এরপরে রাতের বেলায় জ্যাকের বোটে কিছু FBI এজেন্ট এসে তাকে মেরে ফেলে, কারণ জ্যাকে ছিল সেই লোকটা যে কিনা ডোরমোর সত্যি হেনরিকে বলেছিল। তাকে মারার পরে তারা পানির মধ্যে ফেলে দেয়। আর তখন এদিকে যখন হেনরি ঘুমানোর ট্রাই করছিল, তখন সে কিছু শব্দ শুনতে পারে, আর সে দেখতে পারে কিছু এজেন্ট তার দিকে আসছে। তো এই জন্য সে দ্রুত ছাঙ্গাকে কল দেয় আর তাকে দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। তবে যতক্ষণে সে কিছু একটা করতে যেত, তার আগেই সেখানে কিছু লোক চলে আসে আর তারা গুলি করে সেখানে ছাঙ্গাকে মেরে ফেলে। আর এই ব্যাপারটা যখন ফোনে হেনরি শুনতে পারে,
তখন সে পাগলের মতো হয়ে যায় আর সে তার গানটা নিয়ে সেখান থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে সোজা চলে আসে লরার বাসার সামনে। আর যখন হেনরি লরার ঘরের মধ্যে ঢুকে তখন সে দেখতে পারে লরা হাতের মধ্যে গান নিয়ে শুয়েছিল। আর তখন হেনরি বুঝতে পারে যে লরা সেই এজেন্টদের সম্পর্কে তেমন কিছুই জানে না, কারণ যদি সে জানতো তাহলে সে ঘুমাতো না, সে জেগে থাকতো। যার মানে পরবর্তী পালাটা হচ্ছে লরার, কারণ সে হচ্ছে হেনরির সাথে জড়িত, সে হেনরির উপরে নজরদারি করছিল। তো এই জন্য হেনরি তাকে বলে যে আমাদের সবাইকে মেরে ফেলার একটা প্ল্যানিং করা হচ্ছে, তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও, আর নয়তোবা তোমার জীবনটাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর এটা শোনার পরে যখন লরা সেই বোর্ডের কাছে আসে তার চাবিটা নেয়ার জন্য, তখন এখানে একটা এজেন্টের সাথে তার দেখা হয়ে যায়। আর এই এজেন্ট তাকে দেখার সঙ্গে সঙ্গেই মারার ট্রাই করে। তো এই জন্য লরাও তার সঙ্গে ফাইট করা শুরু করে। আর অনেকক্ষণ ধরে ফাইট করার পরে ফাইনালি লরা কোনো রকমে তাকে হারিয়ে গান পয়েন্টে নিয়ে নেয়। আর তখন সে জানতে পারে যে উইন্ডি নামের সেই মহিলা তাদের সবাইকে পাঠিয়েছে তাদেরকে মেরে ফেলার জন্য। আর এই জন্য ফাইনালি লরা তাকে শেষ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে যাওয়ার জন্য। তো এরপরে যখন তারা দুজনই একটা সেফ প্লেসে চলে আসে তখন লরা হেনরিকে বলে যে এই সমস্ত কাজগুলো উইন্ডি নামের সেই মহিলা করছে, যে কিনা তোমাকে মারতে চায়। আর এগুলো শোনার পরে হেনরির মাথাও গরম হয়ে যায়। সে বলে যে এখন আমি করবোটা কি বুঝতেই পারছি না, আমি চাচ্ছিলাম কাজগুলো ছাড়তে, তবে এখন তো দেখছি এজেন্টরা আমাকেই মারতে চাচ্ছে। আর যখন এই কথাবার্তাগুলো তারা বলছিল তখনই এখানে হেনরির অন্য একটা ফ্রেন্ড মোমো চলে আসে। আর মোমো তাদেরকে তার প্লেনের মধ্যে বসিয়ে সোজা নিয়ে যায় অন্য একটা জায়গায়। আর অন্যদিকে ক্লে উইন্ডের উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ তার এতগুলো এজেন্ট থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র হেনরিকে মারতে পারেনি, যে কিনা সিঙ্গেল একটা পার্সন। তো এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নেয় এই কাজটা সে তার একটা স্পেশাল স্নাইপারকে দেবে। আর সেই স্নাইপার হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা স্নাইপার, সেটা তো আমরা সামনে এমনিতেই দেখব। আর এদিকে যখন হেনরি তার ম্যানেজার প্যাটারসনকে কল দিয়ে সমস্ত ব্যাপারটা বলে তখন প্যাটারসন বলে যে এফবিআইয়ের সাথে তো আমি পাঙ্গা নিতে পারবোই না, তাছাড়া জেমোনাইয়ের সঙ্গেও আমি পাঙ্গা নিতে পারবো না, তারা দুজনই খুবই হায়ার অথরিটি, আমার দ্বারা এখানে কিছু হবে না। আর তখন আমরা জানতে পারি যে সায়েন্টিস্ট ডোমোনোকে হেনরি খুন করেছিল সে ছিল জেমোনাই প্রজেক্টেরই একটা পার্ট, যাকে মারার ওয়ার্ডার ক্লেই দিয়েছিল। তো এরপরে যখন রাত হয়ে যায় তখন তারা তিনজন তিন কোণায় শুয়ে পড়ে। তবে যখন পরদিন সকালবেলা হেনরির চোখ খুলে তখন সে দেখতে পারে একটা স্নাইপার ছাদের উপর দিয়ে লাফ দিয়ে এদিকে আসছে। আর এই জন্য সে দ্রুত গিয়ে লরাকে ইনফর্ম করে আর মোমোকে ওই সমস্ত ব্যাপারটা বলে। সে বলে যে আমি এখান থেকে বাইরে বেরোবো যাতে করে স্নাইপার আমাকে ফলো করে, আর এই সুযোগটা নিয়ে তোমরা দুজন সেখান থেকে পালিয়ে যেও। আর তার প্ল্যানটা কাজও করে। যখন সে বাইরে বের হয় তখন স্নাইপার তাকে ফলো করা শুরু করে, আর এই সুযোগে তারা দুজন বেরিয়ে চলে যায়। আর এখানে আমরা দেখতে পারি এই স্নাইপার আর তার মধ্যে অনেকটা গোলাগুলিও হয়। তবে যখন হ্যান্ডি তাকে শ্যুট করতে যাবে তখন হ্যান্ডি দেখে পুরো চমকে যায়। সে দেখতে পারে যে এই স্নাইপার দেখতে হুবাহু তার ডুপ্লিকেট কপি, যেন মনে হচ্ছে হ্যান্ডি একটু বৃদ্ধ আর এই স্নাইপারটা পুরো জোয়ান। আর এই জন্য ফাইনালি হ্যান্ডি সিদ্ধান্ত নেয় এই ছেলেটাকে খুন না করে সে এখন এখান থেকে পালিয়ে যাবে, কারণ তার সম্পর্কে তার আরও কিছু জানার আছে। কিন্তু এই স্নাইপার কোনোভাবেই হ্যান্ড্রির পেছন ছাড়বে না, সে যেই কোনো মূল্যে হ্যান্ড্রিকে মেরেই ছাড়বে। সে এখানে পুরো কেয়ামত ঘটিয়ে দেয়। একটা পর্যায়ে তো সে গিয়ে হ্যান্ড্রিকে মেরেই ফেলতো, তবে শেষ পর্যন্ত এখানে পুলিশ চলে আসে আর তারা হ্যান্ড্রিকে অ্যারেস্ট করে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন এখানে লোরা চলে আসে আর সে তার ব্যাসটাকে শো করে হ্যান্ড্রিকে ছাড়িয়ে এখান থেকে তার সঙ্গে নিয়ে যায়। আর এরপর তারা তিনজন মিলে প্লেনে করে হাঙ্গরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যাতে করে ইউরি নামের সেই লোকটার সাথে মিট করে তারা সমস্ত ইনফরমেশন নিতে পারে। আর যখন তারা প্লেন দিয়ে যাচ্ছিল তখন লোরা হ্যান্ড্রিকে জিজ্ঞেস করে যে কেন সেই লোকটা দেখতে হুবাহু তোমার মতোই ছিল। তখন হ্যান্ড্রি বলে যে আমিও কিছু বুঝতে পারছি না, সে কেন দেখতে আমার মতো, এটা দেখার পরে তো আমিও চমকে গিয়েছিলাম। আর তখন এদিকে হ্যান্ড্রি জুনিয়র চলে আসে ক্লের কাছে, আর ক্লে তার সমস্ত আহত জায়গায় মলম লাগিয়ে দেয়। তবে হ্যান্ড্রি জুনিয়র এই ব্যাপারটা ইমপ্রেস ছিল যে হ্যান্ড্রি কি করে স্কিলের সাহায্যে তার থেকে পালিয়ে চলে গেল। তবে সে এই ব্যাপারটা নিয়েও খুবই টেনশনের মধ্যে ছিল যে তাদের দুজনের স্কিল সেম কি করে হতে পারে, তারা দুজন একইভাবে চিন্তাভাবনা করে, একইভাবে সব কিছু করে। তবে এগুলো শোনার পরে ক্লে বলে যে তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই, তুমি শুধুমাত্র এখন হাঙ্গরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, কারণ তোমার যে মেইন টার্গেট সে এখন হাঙ্গরির দিকে যাচ্ছে। আর তখন আমরা জানতে পারি যে ক্লে হ্যান্ড্রিকে খুবই সহজেই ট্র্যাক করতে পারে, তবে সেটা কি করে করতে পারে সেটাও আমরা একটু পরেই জানবো। তবে যাই হোক, এরপরে যখন এই থ্রিসাম হাঙ্গরিতে চলে আসে তখন লরা তার ব্রেইনের ইউজ করে হ্যান্ড্রি আর জুনিয়রের ডিএনএ টেস্ট করায়। আর টেস্টের যে রেজাল্ট পায় সেটা দেখে সে পুরো শকড হয়ে যায়। সে দেখতে পারে পুরোপুরি তারা দুজন সেম, তাদের ডিএনএও এমনকি ম্যাচ করছে। আর যখন সে এটা হ্যান্ড্রিকে বলে তখন হ্যান্ড্রি নিজেও পুরোপুরি শকড হয়ে যায়। সে বলে যে আমার একটা ক্লোন, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না, আমার ক্লোন কেউ কি করে বানাতে পারে। তবে তারা এই সমস্ত ব্যাপারগুলোকে বাদ দিয়ে চলে আসে ইউরির সাথে মিট করতে। আর এখানে ইউরি তাদেরকে বলে দেয় যে আসলে ডোরমো নামের যে সায়েন্টিস্টকে তুমি খুন করেছো
সে ছিল জেমিনি প্রজেক্টের একটা পার্ট, যেটা কিনা ছিল মানুষের ক্লোনিং বানানোর একটা প্রজেক্ট, যেখানে তুমিই ছিলে তাদের মেইন টার্গেট। মানে তোমার ক্লোন বানানো দিয়েই তারা শুরু করেছিল, কিন্তু ডোরমোকে তোমার মাধ্যমে এই জন্য মেরে ফেলা হয়েছে কারণ সে এই প্রজেক্টে আর কাজ করতে চাইছিল না। তো এই জন্য ক্লে বুদ্ধি করে তোমার মাধ্যমেই তাকে শেষ করে দিয়েছে। আর এইটা শোনার পরে ফাইনালি হেনরি একটা প্ল্যানিং করে। তো এই জন্য সে প্রথমেই উইন্ডের কাছে তার একটা মেসেঞ্জার পাঠায়, আর এই মেসেঞ্জার গিয়ে তাকে তার সকাল থেকে রাত্র পর্যন্ত যত রুটিন আছে সমস্ত রুটিন বলে দেয়। আর এরপরে হেনরি তাকে কল দিয়েও বলে যে দেখো, তোমার সমস্ত রুটিন আমি খুব ভালো করেই জানি, যদি তুমি আমার কথা ফলো না করো তাহলে আমার স্নাইপার তোমাকে জায়গায় শেষ করে দিবে। সো এখন তোমার হাতে শুধুমাত্র একটাই অপশন আছে, তুমি আমাকে জুনিয়রকে দিবে আর এর বদলে তোমার এজেন্ট লরাকে তুমি পেয়ে যাবে, কারণ সে এখন আমার হাতে বন্দি আছে। আর এগুলো শোনার পরে ফাইনালি এখন যেহেতু উইন্ডের কাছে কোনো অপশন নেই, তো এই জন্য সে রাজি হয়ে যায়। আর এই জন্য এরপরে জুনিয়র চলে আসে লরাকে নিয়ে যাওয়ার জন্য। আর যখনই সে লরাকে দেখতে পারে তখন সে তাকে চিপায় এনে বলে যে ম্যাডাম, আপনার কাপড় চোপড়গুলো খুলতে হবে, কারণ আমি এই ব্যাপারটা চেক করতে চাই যে আপনি কোনো মাইক পরে আসেন কিনা। আর এই জন্য লরা এমনটাই করে, সে কাপড় চোপড় খুলে দেয়। আর হেনরি খুব ভালো করে চেক করে দেখতে পারে যে না, এখানে কোনো মাইক লাগানো নেই। আর এরপরে জুনিয়র তাকে নিয়ে হেনরির কাছে যাওয়ার জায়গায় তাকে নিয়ে একটা গোপন সুড়ঙ্গের মধ্যে চলে আসে। আর এরপর সে হেনরিকে কল দিয়ে বলে দেয় যে যদি তুমি আমার সাথে মিট করতেই চাও তাহলে এই সুড়ঙ্গের মধ্যে চলে আসো, কারণ এখানে আমি তোমার জন্য ওয়েট করছি। কিন্তু জুনিয়র এতটাই চালাক ছিল যে সে এই গর্তের মধ্যে একটা গ্রেনেড লাগিয়ে দিয়েছিল, যাতে করে এখানে আসার সঙ্গে সঙ্গেই হেনরি ব্লাস্ট হয়ে যায়। আর একটু পরে যখন এখানে হেনরি চলে আসে তখন বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। এটা দেখার পরে জুনিয়র হেনরির ডেড বডিটাকে চেক করতে যায়, তবে আমরা দেখতে পারি হেনরি তো মারা যায়নি, উল্টো সে জুনিয়রকেই গান পয়েন্টে নিয়ে নেয়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে লরা তার দাঁতের মধ্যে মাইকটা লাগিয়েছিল, তো এই জন্যই তার শরীরে পুরোপুরি চেক করে সে মাইকটা পায়নি। আর এরপরে হেনরি জুনিয়রকে বুঝিয়ে বলা শুরু করে যে দেখো, আমি তোমাকে মারতে চাই না, কারণ তুমি হুবাহু আমার একটা ক্লোন, যাকে কিনা ক্লে তার নিজের মন ইচ্ছা মতো ইউজ করছে। আর যদি তোমার এটা বিশ্বাস না হয় তাহলে আমাকে বলো যে তুমি মৌমাছিকে ভয় পাও না, তোমার সেটাতে অ্যালার্জি না। কিন্তু আমরা দেখতে পারি জুনিয়রের এই সমস্ত কথায় কিছুই যায় আসে না, তো এই জন্য সে হেনরির উপরে আরও একবার আক্রমণ করে দেয়। আর এই জন্য তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। এরপর তারা দুজন ফাইট করতে করতে পানির মধ্যে পড়ে যায়, যেখানে জুনিয়র হেনরিকে শেষ করেই দিত, তবে শেষ মুহূর্তে লরা তার উপরে শ্যুট করে কোনো রকমে তাকে সেভ করে। আর এই ব্যাপারটা দেখার পরে জুনিয়রও খুবই চালাকি করে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। আর এরপরে জুনিয়র চলে আসে ক্লের কাছে আর তাকে সমস্ত সত্যিটা জিজ্ঞেস করে। আর ক্লেও তাকে সমস্ত সত্যিটা বলে দেয়, তবে সে তাকে এইটাও বলে যে দেখো, সেই সময় তোমার সাথে এই কাজটা করা খুবই জরুরি ছিল, কারণ আমি চাইছিলাম তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কেউ হও, যাতে করে কেউই তোমাকে হারাতে না পারে। আর সেই সাথে সে তাকে অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফাইনালি তার ব্রেনটা আবারও ওয়াশ করে দেয়। আর এই জন্য হেনরি আবারও সমস্ত ব্যাপারগুলো ভুলে তার কথা মতো কাজ করা শুরু করে। আর তখন এদিকে এই থ্রিসাম গ্রুপ যখন তাদের প্লেন থেকে বাইরে বেরিয়ে অন্য একটা জায়গায় পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখনই জুনিয়র হেনরির উপরে মৌমাছির বিষ দিয়ে আক্রমণ করে দেয়। এই জন্য হেনরির অবস্থা এখানে খারাপ হয়ে যায়, সে আস্তে আস্তে মৃত্যুর মুখে চলে যাচ্ছিল। তবে জুনিয়র এই কাজটা এই জন্য করছিল যাতে করে সে হেনরির সত্যিটা জানতে পারে। আর যখন সে দেখতে পারে হেনরির আসলেই মৌমাছির বিষে অ্যালার্জি, তখন সে দ্রুত সেটার মেডিসিন দেয়। আর এরপর সে সমস্ত সত্যিটা বলে। সে বলে যে ক্লে আপনাদেরকে এই জন্য ট্র্যাক করতে পারছে কারণ অনেক বছর আগে একটা সার্জারি করার পরে সে আপনার শরীরের মধ্যে একটা চিপ ঢুকিয়ে দিয়েছিল, আর সেই চিপের সাহায্যে সে সবসময় আপনাকে ট্র্যাক করছে। আর জুনিয়র খুব সহজেই তার বডি থেকে সেই চিপটা বেরও করে ফেলে। আর এই সমস্ত কাজগুলো সে এই জন্য করেছে কারণ সেও এখন ক্লেকে মারতে চায়, যাতে করে ভবিষ্যতে ক্লে আর কাউকে ইউজ করতে না পারে আর কারো খুন করাতে না পারে। এরপর আমরা দেখতে পারি তারা চারজন মিলে চলেই যাচ্ছিল, তবে তখনই ক্লে জুনিয়রকে কল দিয়ে চলতেই গাড়ি থেকে লাফ দেওয়ার জন্য বলে। আর যখন জুনিয়র এমনটা করছিল তখন হেনরি আর লরাও তাকে দেখার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লাফ দেয়। আর তখনই এই গাড়ির মধ্যে একটা রকেট এসে পড়ে, এই জন্য এখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়, যেখানে মোমোর মৃত্যু হয়ে যায়। তবে বাকি তিনজন কোনো রকমে পালিয়ে আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ এখানে এখন জেমিনি সোলজারটা চলে এসেছে, যেখানে এই মাস্ক পরা সোলজারটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে তার মেশিন গান দিয়ে পুরো ফায়ারিং করা শুরু করে, যেটা ছিল খুবই ভয়ঙ্কর ফায়ারিং। সেখান থেকে কোনো রকমে হেনরি আর লরা বেঁচে দুজনের টিম আপ করে ফাইনালি সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে তাদেরকে ফেস করবে। তো এই জন্য তারা দুজন গিয়ে একে করে সমস্ত সোলজারদেরকে মারা শুরু করে। তবে তারা যতই সোলজার মারছিল ততই বেশি সোলজার আরও চলে আসছিল। তো এই জন্য যখন অনেক বেশি সোলজার চলে আসে তখন তারা ফাইনালি একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। তবে সেই ঘরের মধ্যে ঢোকার সময় লরার পায়ে একটা গুলি লেগে যায়, আর সেই সাথে তাদের নিজেদেরও গুলি শেষ হয়ে গেছে, এখন তারা চাইলে ফাইটও করতে পারবে না। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জুনিয়র চলে আসে ক্লের কাছে
সে বলে যে এই সমস্ত ব্যাপারগুলো স্টপ করে দিন, কারণ আমি চাই না হ্যানরির মৃত্যু হোক। তবে ক্লে তাকে শান্ত করে বলে যে তোমার এত বেশি টেনশন নেওয়ার দরকার নেই, হ্যানরিকে তো মরতেই হবে, কারণ সে আমাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে। তবে এইটা শোনার পরে জুনিয়রের মাথা গরম হয়ে যায়, আর সে ক্লেকে আচ্ছা রকম একটা ধোলাই করে সেখান থেকে চলে আসে হ্যানরির সাহায্য করার জন্য। আর এরপর সে হ্যানরিকে বলে যে আমি আপনাদেরকে সাহায্য করতে চাই, আর আপনাদের সঙ্গে মিলে আমি সবাইকে ফেস করতে চাই। আর এরপর এক এক করে তারা সমস্ত সোলজারদেরকে 3 জন মিলে মারা শুরু করে। আর যখন তারা সমস্ত সোলজারদেরকে মেরে ফেলে, তখন এই মাস্কওয়ালা সোলজারটা চলে আসে, যে কিনা একাই ছিল 100 জনের সমান। এরপর তাদের 4 জনের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়, যেখানে তারা 3 জন মিলেও মাস্কওয়ালা সোলজারের সাথে পারছিল না। সে এতটাই বেশি পাওয়ারফুল ছিল যে সে একাই তাদের 3 জনের হালুয়া টাইট করে দিচ্ছিল। আমরা দেখতে পারি এই সোলজারের উপরে না গুলির কোনো প্রভাব পড়ছিল, না তার উপরে আগুনের কোনো প্রভাব পড়ছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তো এই জন্য জুনিয়র একটু বুদ্ধি করে তার উপরে ততক্ষণ পর্যন্ত ফায়ারিং করা শুরু করে যতক্ষণ পর্যন্ত এই সোলজার মাটিতে বসে না পড়ে। আর এরপরে যখন তারা গিয়ে তার মাস্কটাকে সরায়, তখন তারা দেখতে পারে এইটা হচ্ছে গিয়ে হ্যানরির আরও একটা ক্লোন, যে কিনা আরও বেশি জোয়ান। তো এই জন্য সে ছিল আরও বেশি পাওয়ারফুল। তবে তখন এখানে ক্লে চলে আসে, আর ক্লে হ্যানরিকে বলা শুরু করে যে তোমার তো গর্ব করা উচিত নিজের উপরে। তোমার ডিএনএ দিয়ে আমরা এমন এমন ক্লোন বানিয়েছি যাদেরকে মারাটা প্রায় অসম্ভব, আর যদি কেউ মেরেও ফেলে তাহলেও কারো কিছু যায় আসবে না, কারণ তাদের না আছে কোনো আত্মীয় স্বজন, না তারা নিজেরা মানুষ। আর তাদেরকে ইউজ করে আমরা না জানি কত যুদ্ধ উইন করতে পারবো, না জানি আমরা কত আমেরিকানের জীবন বাঁচাতে পারবো। তবে আমরা দেখতে পারি এই ব্যাপারটা কেন যেন হ্যান্ডের পছন্দ হয় না, আর এই জন্য সে জুনিয়রের গানটা নিয়ে ক্লেকে সেখানে শেষ করে দেয়। আর ক্লের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার প্রজেক্টও এখানে শেষ হয়ে যায়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি হ্যানরি জুনিয়রকে একটা কলেজে ভর্তি করিয়ে দেয়, যাতে করে এই সমস্ত মারামারি থেকে সে দূরে থাকতে পারে, সে তার ব্রেইনেরও কিছু ইউজ করতে পারে। আর এমনই সুন্দর একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।